বাংলাদেশ এবং ভারতের ঝড় তোলে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার নায়িকা অঞ্জু ঘোষের জীবন সংগ্রাম সিনেমার গল্পকে হার মানাবে। বহুদিন জীবন যাপনের আড়ালে সন্ন্যাসীর মতো কাটিয়েছিলেন অঞ্জু ঘোষ। বিয়ে না করে কেমন করে কাটিয়েছিল তার জীবনযাপন, কেন বিয়ে করেননি বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার নায়িকা অঞ্জু ঘোষ, আজকের এই ভিডিওতে জানাবো অঞ্জু ঘোষের অজানা কাহিনী। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখো। বাংলাদেশ কিংবা ভারত 90 দশকের বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা ছিল অঞ্জু ঘোষ। বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রে তাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছিল। তার দুষ্টু মিষ্টি হাসিতে দুই বাংলার মানুষ পাগল ছিল। যাত্রার মাধ্যমে পথ চলা শুরু হয় তার। চলচ্চিত্রের সাহায্যে তিনি খ্যাতির জায়গায় পৌঁছেছিলেন। ওই সময় গ্রাম বাংলার গ্রামে গঞ্জে শহরে বন্দরে অঞ্জু ঘোষ মানে সিনেমা হিট। তাকে দেখার জন্য এবং মন ভোলানো হাসির জন্য সিনেমা হলে ভিড় যেন লেগেই থাকতো। অঞ্জু ঘোষের প্রকৃত নাম ছিল অঞ্জলি ঘোষ। 1956 সালে ফরিদপুরের ভাঙ্গায় তার জন্ম। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই অঞ্জু ঘোষ এবং তার পরিবার চলে আসেন চট্টগ্রামে। সেখানে কৃষ্ণকুমার গার্লস হাই স্কুলে ভর্তি হয়। তারপর থেকেই তিনি শুরু করেন নাচ শেখা। অঞ্জু ঘোষের আর্থিক অবস্থা খারাপের জন্য তিনি যাত্রায় নামেন। তারপরে তিনি একটু একটু করে সেলিব্রিটি হয়ে যান। নাচ গান, যাত্রাপালা আর মানুষের প্রচুর ভালোবাসার মধ্যে দিয়ে 1982 সালে এক কবির পরিচালিত সওদাগর সিনেমার মাধ্যমে পা রাখেন রূপালী পর্দায়। তারপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। অঞ্জু ঘোষ শুধু সামনের দিকে এগোতে থাকে। তার সুনাম ছড়িয়ে পড়তে শুরু করে এপার বাংলা ওপার বাংলায়। তার ভক্তরা তাকে একবার দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতেন। তারপর 1989 সালে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি করে রাতারাতি খ্যাতির জায়গায় পৌঁছে যান অঞ্জু ঘোষ। সেই সময় বাংলাদেশে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল। বাংলাদেশের পর ভারতেও তুমুল জনপ্রিয় এই বেদের মেয়ে জ্যোৎস্না, যার নায়ক ছিল চিরঞ্জিত আর নায়িকা অঞ্জু ঘোষ। বাংলাদেশের মতো ভারতেও রেকর্ড ব্যবসা করেছিল এই বেদের মেয়ে জ্যোৎস্না। তখন বাংলাদেশের শহর বন্দর থেকে গ্রামে গঞ্জে মানুষের মুখে মুখে ঘুরত বেদের মেয়ে জ্যোৎস্না। তখন অঞ্জু ঘোষ মানে সিনেমা হিট। 90 দশকের সারা জাগানো এই নায়িকা অঞ্জু ঘোষ জানিয়েছিলেন তিনি আর কখনো ক্যামেরার সামনে আসতে চান না। এরপরে হঠাৎ করে চলে যান অন্তরালে, বাংলাদেশ ছেড়ে পাড়ি দেন কলকাতায়। সেখানেই গড়ে তোলেন স্থায়ী আবাস। তার হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পিছনে শুরু হয় নানা গুঞ্জন। অনেকেই মনে করেন ভুল বুঝে চলে গেছেন অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ তার ক্যারিয়ারে 50টির বেশি সিনেমায় কাজ করেছিলেন। বাংলাদেশের নায়ক রাজ্জাক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে ভারতের নায়ক রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, প্রসেনজিৎ সহ অনেকের সাথে সিনেমা করেছেন। অঞ্জু ঘোষের সময় কাটতো ধর্মচর্চা, সঙ্গীত চর্চা করে। তিনি কলকাতায় সল্টলেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন। ঘরের কাজকর্ম তিনি নিজেই করতে পছন্দ করতেন। টেলিভিশনে তিনি খবর দেখতেন, তবে তিনি সিরিয়াল দেখতে পছন্দ করতেন না। অবসর সময়টা তিনি ভাগ করে নিতেন নিজের ভাইয়ের বাচ্চাদের সাথে। অঞ্জু ঘোষ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার জীবনেও প্রেম এসেছিল, বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি সেই প্রেম, কিন্তু তাদের নাম প্রকাশ্যে আনতে চান না তিনি। অঞ্জু ঘোষ বলেন, এমন সময় গিয়েছে যে ঢাকার বাড়ির দরজার সামনে শুধুমাত্র আমাকে একবার দেখার জন্য সারা রাত মানুষ অপেক্ষা করে থাকতো। আমার প্রেমিকের নামের তালিকা অনেক, তারা সবাই এখন সংসার করছে, চাই না আমি কারো সংসার ভেঙে যাক। সেই সঙ্গে তিনি বলেন, সেই সময়ে অনেকেই আমার পিছনে ঘোরাঘুরি করত, আমি পাত্তা দিতাম না, মনে হতো সবাই অর্থের জন্য আমাকে চাইতো। বিয়ে না করার কারণ অঞ্জু ঘোষ বলেন, বাংলাদেশের একজন নায়কের সাথে আমার সত্যিকারের মন দেওয়া নেওয়া হয়েছিল, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে, আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তারপরে আমি আর ওই পথে যাইনি। পরিচালক এফ কবির চৌধুরীর সঙ্গে অঞ্জু ঘোষের প্রেম এবং বিয়ের খবর গুঞ্জন ছড়িয়েছিল। যদিও অঞ্জু ঘোষ জানায় তাদের কোনোদিনও বিয়ে হয়নি, তাই তিনি সারা জীবন অবিবাহিত রয়ে গেছেন। জানা অজানা আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।